ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহাব দামাত বরকাতুল আলিয়া, মহাপরিচালক জামিয়া ফয়জুর রহমান, পেশে ইমাম এবং খতিব বড় মসজিদ ময়মনসিংহ, হুজুর তশরিফ আনবেন। হুজুরের হৃদয় নেংরানো ভালোবাসার বয়ানগুলো আমরা উপলব্ধি করব, শুনব। বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি অত্যন্ত আদর করে মায়া করে জান্নাতের বাগানে সামিয়ানার নিচে এসে বসে আলোচনা করার এবং শোনার সুযোগ পাইলাম। এই জন্য মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। শুকরে নামত নামতত আফজু কুনাদ, কুফরে নামত নামতত নুকসা কুনাত। দোস্ত আল্লাহ ডাক দেখো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি শুকরিয়া আদায় করো নেয়ামতের, আমি আল্লাহ নেয়ামত বাড়ায় দেব। আর যদি অকৃতজ্ঞ হও, মনে রাখো আমার শাস্তি বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, জীবনে পাপের প্রোগ্রামে গান, তাস, জুয়া, হাউজি, নানান ধরনের পাপের প্রোগ্রামে গুনাহগারদের সাথে জীবনে বহু বসেছিলাম। আজকে আল্লাহওয়ালাদের সাথে এই জান্নাতের সামিয়ানায় বসছি। আল্লাহওয়ালাদেরকে যখন আল্লাহ ক্ষমা করে দিবেন, দানের সাথে যেরকম শোষা বিক্রি হয়, আল্লাহওয়ালাদের সাথে পাপীরাও ক্ষমা পেয়ে যাবে। ঠিক কিনা? এক জমানা সহবতে বা আউলিয়া, বেতরাজ সদ সালে তত বেরিয়া। আয় বেরাদর দূর বসাদ ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মার বদ। সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাজ। সুবহানাল্লাহ। এ দোস্ত, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহওয়ালাদের সাথে বস, আল্লাহওয়ালাদের সাথে বস, মহব্বতের নজরে তাকায় থাকো। আল্লাহ খুশি হইয়া জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। খাজা হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই, যত বুজুর্গানে দ্বীনের নাম আমরা শুনি, ও মুসলমান, সকল বুজুর্গানে দ্বীন আল্লাহওয়ালাদের সহবতে দীর্ঘ সময় দিয়েছে, এরপরে বুজুর্গ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সহবত ছাড়া কেউ বুজুর্গ হতে পারে নাই। আল্লাহ নবী সহবতে আবু বকর সময় দিয়েছে, উমর সময় দিয়েছে, উসমান, আলী, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সময় দিয়েছে। দুনিয়ার জমিনে বৈশা জান্নাতের টিকিট পাইছে। ঠিক কিনা? কিন্তু আবু জেহেল সময় দেয় নাই, উতবায় সময় দেয় নাই। কয়, হে আমগো বাতিজা লাগে, বাতিজা সাসারে কি শিখাইব? ওনার কাছে আমার শিকার মতো কিছু নাই। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন। আমার বন্ধু, এদেরকে ওয়াজ নসিহত করে লাভ নাই। ভয় প্রদর্শন করুন আর নাই করুন, এরা ঈমান আনবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এদের কপালে মোহর লাগিয়ে দিয়েছেন, কুফরির মোহর লাগিয়ে দিয়েছেন। এরা ঈমান আনতে পারে না। দুস্থ, বোঝা গেল আল্লাহওয়ালাদের সহবত ছাড়া কোনোদিন কি করা যায় না, আল্লাহওয়ালা হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন, আমি বুস্তামের কেন্দ্রীয় জামে মসজিদে বৈশা বয়ান শুনাইতাম। হঠাৎ করে দেখি একটা লোক ডেলি আমার সামনে বসে। আর একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আমার সামনে ডেলি বসো, কারণ কি? কোনো কারণ নাই। কয়, কারণ বলো। কোনো কারণ নাই, একটাই কারণ, আপনাদের মতো আল্লাহওয়ালাদেরকে আমি মনে প্রাণে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসার কারণ কি? একটাই কারণ, আপনাদের ভালোবাসা আমার নাম একদিন আল্লাহওয়ালাদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
হযরতে বায়েজিদ বুস্তামির দরবারে বইসা ওই লোকটা কাঁদতেছিল আর বলতেছিল ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি রে বায়েজিদ, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, যদিও বা নিজে আল্লাহ ওয়ালা হতে পারি নাই তবু ভালোবাসি। কারণ একটাই, আল্লাহর কাছে বড় আশা তোমাদের ভালোবাসা একদিন আমার নামও আল্লাহর খাতায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আমরা আসি নাই, দয়া করে আনছে কে? নিয়ত করছিলাম, চেষ্টা করছিলাম, আনছে আল্লাহ। বলেন কে আনছে? মানুষ আসতে পারে না, আল্লাহ আনা লাগে। কতক্ষণ ঠিক কিনা? মানুষ যদি আসতে পারতো তাহলে এই এলাকা, বিশেষ করে কালীর বাজারে যত মানুষের বসবাস, এরা যদি মাহফিলে আসতো এমন প্যান্ডেল 2টা লাগতো, জায়গা হইতো না। কতক্ষণ ঠিক কিনা? বোঝা গেল মানুষ আসতে পারে না, মানুষ নিয়ত করে চেষ্টা করে, আনে কে? কে আনে? দোস্ত আকাশ থেকে বৃষ্টি কে দেয়? জমিন থেকে ফসল কে দেয়? গাছের বুকে ফল কে দেয়? পানির বুকে মাছ কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? কে দেয়? ক্ষমতায় বসায় কে? ক্ষমতার থেকে নামায় কে? এ আওয়ামী লীগের 15 বছরের ক্ষমতা ধ্বংস করছে কে? কে ধ্বংস করছে? সুতরাং আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে ইয়াকিন করতে হবে ক্ষমতার মালিক আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরিয়ে ফিরিয়ে আমি আল্লাহ এই মানুষের মধ্যে ফিরিয়ে আনি। ঠিক কিনা? ও দোস্ত, একদিন তোমার আরেকদিন আমার, সারা জীবন তোমার জন্য খোদায় লেখকে দেয় না। ঠিক কিনা? এখন মামাদের মাতবরি কই গেছে? আসেনি মাতবরি? সব গর্তে ঢুকছে। কই ঢুকছে? মামুরা কই ঢুকছে? খুঁজে পাওয়া যায় না, দেশ ছেড়ে পালাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই কাম করছে কে? আল্লাহ। কে করছে? আমারে দোষ দিও না, তোমারে দোষ দিও না, এটা করছে কে? আল্লাহ। আল্লাহ বুঝাইছে ক্ষমতার মালিক তো আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধু আপনি পরিষ্কার বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রসুল আপনি বলে দেন ওগো আল্লাহ আপনি তো ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আল্লাহ তার বন্ধুরে শিখায় দেখ, বন্ধু আপনি কোন মালিকুল মুলক আল্লাহকে। তুতিল মুলকা মান তাশা, যারে চান আপনি ক্ষমতা দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান আপনি ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতা ছিনিয়ে নেয় কে? কে? কার কার বিশ্বাস আছে? বিশ্বাস আছে? কি কইছিলেন আপনারা? আওয়ামী লীগ যেভাবে বইছে, আল্লাহ খোদা নিজে খোদা লামাই তারতো না। কইছিলেন কিনা? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কস কি বেড়া, একটা ইশারা লাগবো নি, খালি একটা ফসা আমুক বয়া তমু আর কচ্চত করে কামড়টা দিয়ে ফাড়াটা দিব আর হাওড়া কাটটা দেব। জোরে কোন আল্লাহু আকবার। ফসা শামুকে পাও কাটে কিনা? এবার কাটছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বিশ্বাস। এরশাদ 2 টার্ম ক্ষমতায় ছিল, 10 বছরের মজা, 9 বছরের সাজা কে দিছিল? এরশাদ কাকু 9 বছর জেল কাটছে। কে কাটাইছে জেল? আল্লাহ। বেগম জিয়া 2.5 বার প্রধানমন্ত্রী ছিল, 2.5 টার্ম প্রধানমন্ত্রী ছিল। এরপরে 15 বছর দুকে দুকে দিন কাটাইছে। কে কাটাইছে? আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এখন এই বেডি 15 বছর পর ক্ষমতা আরায় পাগলের মতো দৌড়তেছে দেশে বিদেশে। কতক্ষণ ঠিক কিনা? এই ভিক্ষার তলে হাতে দিয়েছে কে? আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির-রহমান আল মুলকু লির-রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ঠিক কি না লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের দুশমনেরা ইসকনের দালালেরা নারায়ে তাকবীর দোস্ত বলতেছিলাম কি বলতেছিলাম দোস্ত ক্ষমতার মালিক কে গো কে আলেমদেরকে ভাত খাইতে দেয় নাই সেহরি খাইতে দেয় নাই ইফতার খাইতে দেয় নাই কথা কোন ঠিক কিনা উলামায়ে কেরাম রমজানের মাস ইফতার করতে পারে নাই কথা কোন ঠিক কিনা সারাদিন রোজা রাখছে ইফতার দেয় নাই সেহরি খাইতে দেয় নাই উল্টা করে পায়ের মাঝে গিরা দিয়ে রশিদে লটকাইছে আল্লাহ গো যারা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই এদের অন্ডকোষের মাঝে কারেন্টের শর্ট দিছে জোরে কর নাউজুবিল্লাহ এক একটা আলেম বলছে কয় 3 মাস 4 মাস পর্যন্ত রাত্রে বাথরুমে ঘুমাইছি জোরে কর নাউজুবিল্লাহ বাথরুমে 3 মাস ঘুমাইছে 4 মাস ঘুমাইছে বাথরুমে এছাড়া ঘুমাইতে দেয় না বাথরুমে ঘুম ধরবনে বাজান এত নিষ্ঠুর অত্যাচার করছো এরা কি করছিল এদের কি দোষ ছিল তোমাদের মায়া লাগে না এখন তোমরাও ফলাইছো আমগরও মায়া লাগে না এখন ফেরারি আসামির মতো ঘুরতে থাকো দৌড়তে থাকো যে যেদিক পারা যাইতে থাকো কথা কোন ঠিক কিনা আল্লাহ নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এদের সাথে এত অত্যাচার আল্লাহর জমিন কেমনে সয় রে বাজান এইজন্য আল্লাহ নারাজ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা দুস্থ দেশ স্বাধীন হয়েছে 53 বছর কয় বছর জোরে কোন কয় বছর এ 53 বছর দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার সংগ্রাম যখন শুরু হয়েছিল তখন 3টা স্লোগান ছিল কয়টা জোরে কোন কয়টা 1 নম্বরে সাম্য 2 নম্বরে মানবিক মর্যাদা 3 নম্বরে ন্যায় বিচার 3টা প্রতিষ্ঠা করবে কয়টা সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার 3টা প্রতিষ্ঠা করার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিছে কথা কোন ঠিক কিনা কিন্তু সাম্য প্রতিষ্ঠা হয়েছিল নি সাম্য প্রতিষ্ঠা হইলে তো আর বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না কথা কোন ঠিক কিনা সাম্যর বিপরীতে বৈষম্য কয় দেশ স্বাধীন করেছিল কি জন্য সাম্য সাম্য মানবিক মর্যাদা আর কিতা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কথা কোন ঠিক কিনা
যাতে বৈষম্য না থাকে। কথা ঠিক কিনা? পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে কাগজের দিস্তা ছিল 3 টাকা 1 টাকা 8 আনা, আর বাংলাদেশে ছিল 3 টাকা দিস্তা। লবণ, চট্টগ্রামে লবণ উৎপাদন হয়, এই লবণ পাকিস্তানে বিক্রি হয় 8 আনা কেজি, 8 আনা শের, আর বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা শের। জুলুম দেখছেননি? বৈষম্য দেখছেননি? কর্ণফুলীর পেপার মিল থেকে কাগজ তৈরি হয়, চট্টগ্রাম শহরের পাশে কর্ণফুলী পেপার মিল, এখান থেকে কাগজ তৈরি হয়। কাগজ বাংলাদেশে হলো 3 টাকা দিস্তা, আর পশ্চিম পাকিস্তানে হেলিকপ্টার বিমানে নিয়ে ওই দেশে বেচে 8 আনা দিস্তা। লবণ চিটাং তৈরি হয়, এই দেশে লবণ 5 টাকা 6 টাকা কেজি, পশ্চিম পাকিস্তানে 8 আনা কেজি। বৈষম্য হয়েছে না সাম্য হয়েছে? বৈষম্য হয়েছে। কথা ঠিক কিনা? এই বৈষম্য দূর করার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়া 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। কথা ঠিক কিনা? এরপরে মার্চের থেকে শুরু হয়েছে যুদ্ধ, 26শে মার্চ থেকে শুরু হয়েছে, 16 ডিসেম্বর যায় শেষ হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু 53 বছর চলে গেল, সাম্য তো আইল না, শুধু বৈষম্য। কথা ঠিক কিনা? মানবিক মর্যাদা আসে নাই, কি আসছে? আয়নাগর আইছে, আয়নাগর। কথা ঠিক কিনা? এই জন্য 53 বছর পরে আবার নতুন করে যুদ্ধ করে 5 আগস্ট আবার দেশ বলি স্বাধীন হয়েছে। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ কি? একটি মাত্র কারণ, তোমরা যেভাবে সাম্য আনার স্লোগান দিয়েছ, এইভাবে আরো 300 বছরে সাম্য দুনিয়াতে আসবে না। কিভাবে আসবে? যেভাবে উমর আনছিল ওইভাবে লাগবে। কথা ঠিক কিনা? ওই পশ্চিমা দেশ থেকে সাপ্লাই করা গণতন্ত্র, রাশিয়ার থেকে সাপ্লাই করা সমাজতন্ত্র, আর চীন থেকে সাপ্লাই করা কমিউনিজম দিয়া গণতন্ত্রদের জীবনেও শান্তি আসবে না, আসতে পারে না। কথা ঠিক কিনা? শান্তি আসবে কিভাবে? ওমর আনছিল যেভাবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি আনছিল কিভাবে? বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন সুবহানাল্লাহ। 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবীতে মানুষের ভিতরে তো সাম্য আসছিল, বৈষম্য বিদায় নিয়েছিল। এমনকি পশু পাখির মধ্যে সাম্য আসছিল। কথা কোন ঠিক কিনা? মানুষ মানুষের উপর জুলুম করবো তো দূরের কথা, এটা পশু পর্যন্ত পশুর দিকে তাকাইতে সাহস পায় নাই। এমন সাম্য উমর আনছিল 2,55,00,000 বর্গ মাইলের অর্ধেক দুনিয়াতে। কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রইছে মদিনায় খেজুর গাছের তলায়, আর আফ্রিকার জঙ্গলে ওই সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে গেছে পানি পান করত। আফ্রিকার জঙ্গল থেকে বের হইয়া নদীর ঘাটে পানি পান করতে গেল, পানি একসাথে গালের সাথে গাল মিলায় সিংহ হরিণ পানি খায়। পানি খাওয়ার পর হরিণ ডাক দিয়া কয়, মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর ধরছেন আর খাইছেন আর গিলছেন, এখন এত পরহেজগার কেমনে হইছেন গো? সিংহরে গো মামা এত পরহেজগার কেমনে হইছেন? সিংহ ডাক দেয়া গো, বাগিনা কথা কম ক, হযরতে উমরের শাসন চলছে। বলেন আল্লাহু আকবার। এ বাগিনা, তোর দিকে তাকাইলে যদি ওমর মাইন্ড করে, তাহলে আমারে দৌড়ে নিয়ে মদিনায় বিচারের সম্মুখীন করবে। ওমরের শাসন সহ্য করার ক্ষমতা আমি সিংহের নাই। বল আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा। हज़रत उमर शासन लगबे असर उपाय ने अल्लाह को सिबगतल्लाह अक़ूलु सब्बगनल्लाहु बिसिबगतिन। अल्लाह को बोलो अल्लाह अपना रंगे रंगीन करें। अल्लाह को आमार रंगे रंगीन हও। नौकार रंग दिया সাজাইছো কালার উঠে নাই, দানের রং দিয়ে সাজাইছো কালার হয় নাই, না লাঙ্গলের রং দিয়ে সাজাইছো কালার হয় নাই। আল্লাহ को কোরআন দিয়া সাজাও, সিবগত
আল্লাহ, আল্লাহ রঙে রঙিন করো বাংলাদেশ। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। বলেন আল্লাহু আকবার। সুতরাং নৌকা দিয়া সাজাইছো, সাজে নাই দুনিয়া। লাঙ্গল দিয়া সাজাইছো, সুন্দর হয় নাই। দান দিয়া সাজাইছো, সুন্দর হয় নাই। আবার যদি দান আনো, আবার লাঙ্গল আনো, আগের যেই লাও হেই কদু। কথা কোন ঠিক কিনা? আমনগরে চিনি সবাই ফুরান ফাফি। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআন লাগবে, আর কোনো কিছু দিয়া হবে না। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বলেন সব মার্কা দেখা শেষ। ডর লাগে, ভয় লাগে, তা আস্তে কোন কা দেখেন হুন্য লাইব, হিয়ালে হুন্য লাইব দেখেন। সব মার্কা দেখা শেষ, আরো জোরে, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর। মুসলমান, হযরত ওমর অর্ধেকটা দুনিয়ার শাসন কর্তা, অর্ধেকটা দেশ চালায়, কিন্তু জেরুজালেমটা এখনো হাতে আনতে পারে নাই। জেরুজালেম কোনটা? বাইতুল মুকাদ্দাস, যেটা এখনো যুদ্ধ চলতেছে। বাইতুল মুকাদ্দাস হাতে আনতে পারে নাই। এই জন্য ওমর চিঠি লেখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, বাইতুল মুকাদ্দাস আমার হাতে উঠাইয়া দাও, নতুবা যুদ্ধ হবে। যেরকম আল্লাহু আকবার। জেরুজালেম কর্তৃপক্ষ চিঠির উত্তর পাঠাইছে, স্যার বস আসেন, বাইতুল মুকাদ্দাস নিয়ে যান, আসবেন, আপনার হাতে বাইতুল মুকাদ্দাসের তালা চাবি বুঝায় দেব, কাগজপত্র উঠায় দেব। আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতাম, আমগর মনের শখ, একটু আহেন। আল্লাহু আকবার। হযরত ওমর রওনা করছে, উটের ফিটে রওনা করছে হযরত ওমর। গোলামে রশি ধরে টানে, ওমর বয়ে রইছে। 3 মাইল পর্যন্ত গেছে। যাওয়ার পরে গোলাম দাঁড়া, দাঁড়াইছে গোলাম, তুই উঠে ব, এবার ওমর রশি ধরে টানবে। 3 মাইল উমর বৈশা রয়েছে, গোলামে টানছে লাগাম ধরা। 3 মাইল যাওয়ার পর এবার উমর গুণার থেকে উটের থেকে নামছে, নাইমা ক গোলাম তুমি এবার উটের ফিটের উপরে উঠে বস। অর্ধক জাহানের বাদশা উমর এবার লাগাম টানবে। জোরে কোন আল্লাহু আকবার। গোলাম কয়, স্যার এটা কি করে সম্ভব? আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি অর্ধজাহানের বাদশা, আপনি লেগাম টানবেন, আমি বয়ে থাকবো, আমার উপরে আসমান ভাঙ্গিয়া ভরবো, ঠাড়া ভরবো, খোদার গজব পড়বো আমার উপরে। ওমর ডাক দেখো, কথা কম কবেটা, তোর কবরে তুই যাইবে, আমার কবরে আমি। জোরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর অর্ধক জাহানের বাদশা বানাইছিলাম তো আমি, তুমিও নয়, আমি বানাইছিলাম। তোমার শুধু সুখ শান্তির দরকার ছিল, তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছি তারেও তো এইটা দিয়ে বানাইছিলাম। সুখ শুধু তোমার দরকার ছিল, তার কি দরকার ছিল না? সারা রাস্তা তুমি বসা ছিলা, আর তারে দিয়ে লাগামটা টানাইছো। এই জুলুম কেমনে করছো? আমি জবাব দিতে পারবো না, পারবো না, পারবো না। সুতরাং এক মঞ্জিল তুই টানবি, আমি বসবো, আর এক মঞ্জিল আমি টানবো, তুই বসবে, এটাই চলবে। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে ওমর রওনা করছে, জেরুজালেম যায় পৌঁছাইছে। সর্বশেষ যেখানে জেরুজালেম পৌঁছার আগে সিরিয়াল, একবার লাস্টের সিরিয়ালটা আইছে, ওমরে টানবে, গোলাম বসবে। সব সর্বশেষ সিরিয়াল। এখন মনে করেন জেরুজালেমটা একবার দেখা যায়, বাইতুল মুকাদ্দাস দেখা যায়, একদম আইসে পড়ছে, 3 মাইল বাকি। সিরিয়াল ঘুরতে ঘুরতে আইসে, কে টানবে? ওমর টানবে। বৈশা থাকবে কে? গোলাম ওমরের ফায়া ধরে ক, হজরত আমি ফাও ধরি। এই সারা পথ আপনিও টানছেন, আমিও টানছি, কেউ দেখছে না, চিনছে না। মরুভূমির মাঝখান দিয়ে আইছি, কিন্তু এখন তো সবাই চিনবে, দেখবে। এখন এই জুলুম আমি করতে পারবো না। আপনাকে ফুলের মালা দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে লোকজন, এরা আপনাকে ফুলের মালা পরায় দিবে। এটা কেমন করে সম্ভব? হুজুর আপনি যাওয়ার টাইমে ডাবল টাইম নেন, এটা আমারে টানতে দেন, ওমর দমটা ফেলবে না। চুপ। এটাই ইসলামের বিধান, এটাই সাম্য, এটাই আল্লাহ শিখাইছে, এটাই নবীর থেকে শিখছি। বৈষম্য করা যাবে না, সাম্যই চলবে। সিরিয়াল আমার, আমি টানবো, বসতে তোমার, তুমি বসবা। জোরে আল্লাহু আকবার। এখন ওমর টানতেছে লাগাম ধরে, আর বৈশা রয়েছে কে? কে বৈশা রয়েছে? আল্লাহু আকবার। বৈশা রয়েছে গোলাম, ওমরে টানে, গোলাম বৈশা রয়েছে। ইতিমধ্যে জেরুজালেম কর্তৃপক্ষ আইছে, আইসা ওমরকে ফুলের মালা না দিয়া ফুলের মালা গোলাম রে দেওয়া শুরু করছে। জোরে আল্লাহু আকবার।
সবাই মনে করছে অর্ধক জাহানের বাদশা তো বয়ে রইছে। গোলাম কয় বাবা ভাই ধরে আমি না প্রেসিডেন্ট উমর, উনি লাগাম ধরে টানতেছে, মালা উনারে ভরাও ধরে আল্লাহু আকবার। এটা কি করে সম্ভব? উমর কেমনে লাগাম ধরে টানে? উমর আপনি নি খলিফাতুল মুসলিমিন? কয় হ। তাহলে এই যে ছেলেটা বসে এটাকে আপনি ছেলে নি? কয় না। কে? আমার গোলাম বসে থাকবে, আপনি টানবে, এটা কেমনে? কয় এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার। রহমতুল্লিল আলামিন আমাদেরকে এইটাই শিখাইছে। যেরকম সুবহানাল্লাহ। দুস্ত ওই কোরআন জেরুজালেমের কর্তৃপক্ষ উমরে আচার ব্যবহার দেখে ডাক দিয়া কয় যাও, বাদ কাউনের পরে চাইছিলাম দেশটা বুঝাইয়া দিতাম, রাস্তায় বুঝাইয়া দিলাম, ফতের মধ্যে দাঁড়ায় ধরেন বাইতুল মুকাদ্দাসের দলিল পত্র চাবি কাঠি সব বুঝাইয়া দিলাম, আজকের থেকে এইগুলো সবগুলোর মালিক হযরত ওমর। যে ওমর অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও একটা গোলামের হক পর্যন্ত আদায় করতে ভুল করে না। এই ওমর ছাড়া এই দুনিয়ার কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, তার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা হবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া আর অন্য কোনো দিয়ে হবে না, এটা হইতো না। যতই চেষ্টা করেন, এখন নতুন দল আইব, কে আইব? হয়তো আওয়ামী লীগ আইব, নাইলে বিএমপি আইব, নাইলে লাঙ্গল আইব, নাইলে এ আইব, ওই আইব। এটি ফুরান ফাফি দেখা শেষ। কথা কোন ঠিক কিনা? লাঙ্গল দেখছি 2 বার, কয়বার? দান দেখছি 2.5 বার, নৌকা দেখছি 3.5 বার, সব খালতো ভাই। কতক্ষণ ঠিক কিনা? এবার লাগবে কোরআন। কারা রাজি আছেন? আদবারান লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমি আল্লাহর রঙে রঙিন হও, এত সুন্দর রং আর জগতে পাইবা না। আর বলো আমরা আল্লাহর জন্য ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। 1 নম্বর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? হুকুম চলবে কার? রাষ্ট্র চলবে কার? আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা 5 তলা 6 তলা বাড়ি দেখছেন গো? এটা কোন শহরে? কই থাকে বাড়িগুলো? ময়মনসিংহ শহরে গেছেন না আপনারা? 30 সাল শহরে গেছেন না আপনারা? বড় বড় বাড়ি 5 তলা 6 তলা বাড়ি আসেনি? আচ্ছা 6 তলা বাড়িতে কয়টা ফ্ল্যাট আছে? 12টা ফ্ল্যাট। কয়টা ফ্ল্যাট? একটা এদিকে একটা ফ্ল্যাট, দরজা এদিকে একটা ফ্ল্যাট, মানে 2টা ফ্যামিলি থাকতে পারে একতলায়। তো 6 তলার মধ্যে 12টা ফ্যামিলি থাকতে পারবে কিনা? আচ্ছা বাড়িওয়ালা কয়টা থাকে? সবটির মধ্যে বাড়িওয়ালা একলাই থাকে না একটার মধ্যে থাকে? বাকিটি কি থাকে? 12 থাকে। কতক্ষণ ঠিক কিনা? এই কতক্ষণ ঠিক কিনা? তাহলে 12টা ফ্ল্যাটের মধ্যে বাড়িওয়ালা থাকে একটা, 12 থাকে 11টা। কতক্ষণ ঠিক কিনা? এখন এই এখানে আইন চলে কার? বাড়িওয়ালা না বারাটিয়ার? কার আইন চলে কার? বাড়িওয়ালা না বারাটিয়ার? বারাটিয়ার তো বেশি 11 জন, বাড়িওয়ালা 1 জন, মেজরিটি তো বারাটিয়ার, কিন্তু আইন চলে কার? বাড়িওয়ালা। যদি বাড়িওয়ালা লেখা দিয়েছে রাত 11:30 তালাবদ্ধ, লেখা আছে বাড়িতে, ঢাকা শহরে লিখে রাখি আমরা। কি লিখে রাখি? রাত 11:30 তালা লেগে যাবে, কেউ ঢুকতেও পারবে না, বের হতে পারবে না। এর ভিতরে সবাই আছে। কারণ বারাটিয়া যদি বলে আমরা তো আর সংখ্যা বেশি, রাত 2:30 তালা লাগবে, ফের আরেকটা লটকাছে টুলেট, তো কাঠটা চলবে? কাঠটা চলবে বাড়িওয়ালাটা। উনি জায়গা কিনছে, বাড়ি বানাইছে, কোটি টাকা খরচ করছে, ওনার আইনে চলবে বাড়ি। ঠিক কিনা? বারাটিয়া বেশি তেরি বেরি করবে, টুলেট লটকায় কালকে বাইরে যা, গাড়ে ধরে নামাই দিব। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার বাড়িটা কার? আসমানটা কার? জমিনটা কার? পাহাড় কার? ব্রহ্মপুত্র নদী কে বানাইছে? কর্ণফুলী কে বানাইছে? মেঘনা কার? যমুনা কার? জাপান কার? জার্মান কার? চন্দ্র কার? সূর্য কার? সব কার? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতর, দোস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোরা মালক দামত তৈর কবুতর, শাম সেহর জুলমত জু আহমর আসফর, গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া, গুলজার গুলো বুর্গ সজর किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़रूर मरहबा।
আল্লাহ কো বাড়ি আমার, জমি আমার, আসমান আমার, জমিন সব আমার। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও ইনসান এবং জিন শোনো, ও মানব এবং দানব শোনো, আমার জমিনে থাকলে, আমার বাড়িতে থাকলে আমার কথা মানতে হবে। আল্লাহু আকবার। যদি আমার বাড়িতে থেকে আমার আইন মানতে মন না চায়, ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা না, যেখানে যাইবা দেখবা ওইটাও আমি আল্লাহর, অন্য কারো নয়। কথা বল ঠিক কিনা? বাড়িওয়ালা যেরকম বলে আমার বাড়িতে থাকলে 11:30 ঢুকতে হবে, আমার আইন মানতে হবে, নতুবা গাব ধরে বের করে দিব। আল্লাহ আমার জমিনে থাকলে আমার হুকুম মানতে হবে, আমার না মাইনে তো দুর্গা মানো, দুর্গারে আলাদা জমিন বানাইতো পারবনি। দুর্গার হাত কয়টা? 10টা। কয়টা? এরকম 10 হাত দিয়ে জমিন বানাইতো, 100 টাকা বানাইতে পারবনি। এটা তেলাফোকা বানাইতে পারবনি, ও পারবনি। এটা তেলাফোকা পারবনি। কুত্তা তারাইতে পারেনি, কুত্তা তারাইতে পারেনি, দুশ্মন তারাইতে পারেনি, কিচ্ছু পারে না, ক্ষমতা নাই। সে আবার খোদা কেমনে হয়, দেবতা কেমনে হয়? আল্লাহ কো যারে মানতে মন চায় তারে কো আলাদা জমিন বানাইতে, যাইবা কই লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানে যাইবা ওইটা আমি আল্লাহর রাজত্ব, সেখানে চলছে, অন্য কারো নয়। ঠিক কিনা? সুতরাং আসমানে যাইবা, আমার জমিন ছেড়ে আকাশে যাবে, আকাশ আমার, আকাশ কার? যাইবা পাহাড়ে, পাহাড় কার? আল্লাহ। যাইবা সাগরে, সাগর কার? যাইবা জঙ্গলে, জঙ্গল কার? যাইবা পানির নিচে, পানির নিচে এলাকাটা কার? আল্লাহ কো সুতরাং আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কো কত রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, ডিসিশন, ফয়সালা, রেজিস্ট্রেশন, রেজুলেশন ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, ইবাদত করা লাগবে কার? 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করব মা বাবার। কার? কার খেদমত করব? মা বাবার খেদমত করব। কেন? কহুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা বাবা দোয়া করছে কপালে লেখা লও তুমি জান্নাতি, বলেন আল্লাহু আকবার। আর মা বাবারে কষ্ট দিছো, বদ্ধ দিছে, কপালে লেখা লও তুমি জাহান্নামী। দুনিয়াতে তুমি কষ্টে দিন কাটাইবা, হাসরের ময়দানে কষ্ট হবে, জাহান্নামে যায় কষ্ট করবা, এক মা বাবারে কষ্ট দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, এবং আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, ফিরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, বক্তার দোয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে। ও দোস্ত, কিন্তু মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল। কথা কোন ঠিক কিনা? জীবনে কত কষ্ট করতেছ, পাগলের মতো দৌড়াইতেছ, বরকত হয় না, কেমনে হবে? মার দোয়া লইতে পারো নাই, বাবার দোয়া লইতে পারো নাই, জীবনভর মা বাবারে কষ্ট দিছ। এই জন্য টাইমের উপর ওভার টাইম করো, তারপরে তুমি দোকান ফাঁকি দিয়ে খোলাইতে পারো না, বাসা বাড়া দিয়ে শেষ করতে পারো না, মানুষের পাওনা পরিশোধ করে ঋণ শোধ করে পারো না, কারণ তুমি মা বাবার মনে জয় করতে পারো না। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সাহাবায়ে কেরাম রে শোনো, জান্নাত মা বাবার পায়ের নিচে। কার নিচে? মা বাবার পায়ের নিচে জান্নাত। সুতরাং মা বাবার খুশি করছো, জান্নাত পায়ে যাইবা। বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, খেয়াল করে শোনো, আমি তো বিষয়ভিত্তিক আলোচনা করি, এক দার্সে কোরআন হাদিসের আলোকে কথা বলি, মনোযোগ দিয়ে শোনো, খুব খেয়াল করে শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো ও মা বাবার সন্তান, তুমি তোমার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে চাইবা, একটু মহব্বতের নজরে চাইবা। মারে কবা, মা তুমি এদিকে ফিরো, তোমার একটু দেখি। বাবা এদিকে ফিরেন, আপনার একটু দেখি। ছায়াই থাকবেন, চোখের ফাঁতিরি মারবেন না। নবী বলে, চাওয়াটা চোখের ফুতলিটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। বলেন আল্লাহু আকবার।
বুখারী শরীফ বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ আচরণ করার চ্যাপ্টার ইমাম বুখারী লেখছেন বুখারী শরীফ 2য় খণ্ডে। সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের মুখ দেখলে বাবার মুখ দিলে হজের সওয়াব হবে? হ, চোখটা ফিরানোর আগে সওয়াব লিখবে আল্লাহ। আল্লাহু আকবার। সাহাবী কয়, তাহলে আমি তো বারবার দেখি, আমরা 51 ভুক্ত ফ্যামিলি একসাথে থাকি, একসাথে ঘুমাই, একসাথে খাই, সারাদিন মার মুখ দেখি, বাবার মুখ দেখি, বারবার দেখলে বারবার হজ সওয়াব হবে নি? রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ও মুআয ইবনে জাবাল শুনো, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করেন, আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার পরিবার তালাক দিয়ে দাও, সম্পদ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, চাকরি ছেড়ে দিতে হবে, পরিবার তালাক দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কার ঈমান আছে? হাত বাড়াওছে দেখি, কে পারবা এরকম কথা কইতে? পারবা? পারবা? বউরে কইতে পারবা, ও বউ, তামাম দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে, মা বাবা খুশি তইলে থাকবে, মা বাবা বেজার, তোর মতো বউ দরকার নাই। পারবা? কারা কারা কইতে পারবা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে, এই কথা যদি মায়ের সামনে কইতে পারো, মায়ের কলজাটা এত বড় হয়ে যাইব। দোয়াটা যে করবো, আল্লাহ আমি আমার ভূতের লেগে কি দোয়া করতাম আমি খুঁজে পাইতাছি না, আল্লাহ আমার ভূতের তুমি বড় করো, উঁচু করো, বড় করো, বরকত দাও, টাকা দাও, পয়সা দাও, জান্নাত দাও, সুখ দাও, শান্তি দাও। কথা কন, যা মুখ দেব একটা না কইতেই থাকবো, কইতেই থাকবো। কথা কন ঠিক কিনা? দোয়া নেওয়ারও সিস্টেম আছে, এটি বুঝন লাগবো। যখন বাজারে যাইবেন, বাজারে যাওয়ার আগে বউরে হুনে হুনে মারে কবেন, মা আপনার কি লাগবে কোনসে দেখি আগে। বউ কব, দেহ বেড়ায় আমার, আমি রান্ধি, আমি বাড়ি, আমার না জিগায়, বুড়িরে জিগায়। আর বুড়ি কব, দেখ আমার ভূত আমার কত ভক্ত, বউরে না জিগায়, আমার জিগায়। মুসলমান, বউ দোয়া করলে কবুল হইতারে না হইতারে, কিন্তু মাড্ডা মিস নাই। কতক্ষণ ঠিক কিনা? বউরে হুনায় হুনায় কবে, আম্মা বাজারে যাইতেছি, মমিন সিং যাই মাঝগা, তোমার কি লাগবো কও। মা কি কব, আরে বউরে জিগে, আমি কি আর রান্না করে যাই, কি আছে না এটা বউ না জানে। আরে বউ তো তুমি কও আগে, তোমারটি আগে কও, তোমারটি কিনে পয়সা থাকলে পরে বাজার করবাম, না হলে বাজার করতাম না। এটি কইতে শোনায় শোনায় মা রে দোয়া লওয়ানোর লাগে, দোয়া লওয়ানোর লাগে, বেটান দোয়া লওয়ানোর লাগে, মাঝে মাঝে ফলিসিকরণ লাগে, ফলিসিকরণ লাগে। এমনি মাগনা দোয়া, হুজুর দোয়া করুন যে আমার বাপ মরছে, হুজুর দোয়া খাওয়া মা মরছে, হারা দিন কইলে হুজুরের মন গামবো একটু আপনারা দোয়া, হুজুর তো খালি বাচ্চা করবাম নেই। যে সালা কইলে 1 কিলি ফান দিয়ে দিবেন ফকটে, হুজুর ফানটা দিলাম, হুজুর খাইয়েন, দোয়া সাউন্ড লাগতো না, ফানটা যখন সাবাইবো, সাবানোর ফাঁকে ফাঁকে দোয়া তোমার ঘরের বেড়া ভাঙে ঢুকবো। এটা বুঝতে হয়, খালি হুক না দোয়া চাইলে হয় না, এটা দোয়া হারা দিন চাইলে হুজুরে মুডও করতো না। কথা ঠিক কিনা? হুজুরে এককালে কমলা দিবা, হুজুর একটা কমলা আপনি খায়েন, বাসার জন্য 1 ডজন কমলা কিনছি, হুজুর একটা কমলা দিয়ে যে নামাজ পড়ছো স্টেশন মসজিদে, বড় হুজুরে ফাইজ হুজুর একটা কমলা খান। আরে কমলা আমার ঘরে হস্তাছে, হোঁচক গা আমার ডাবনে খাইন যে। এই বেটা দোয়া করতে মনে না থাকলে অন্তত কমলাটা যখন সাবাইব, সাবানির ফাঁকে ফাঁকে দোয়া অটোমেটিক বের হবে। হয়তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, বট গাছের হুজুরের নাম শুনছুন, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বলেন, বোর্ডিংয়ে চাউল নাই, বোর্ডিংয়ে চাউল নাই, সকালবেলা লালবাগ ফজরের পরে হাঁটতাছি, বোর্ডিংয়ে চাউল নাই, আল্লাহর কাছে মোনাজাত করে লালবাগ মসজিদে নামাজটা ভরে হাঁটতাছি আর কি। বাবুর্চি কয় চাউল নাই, কিতার আনতাম, কয় ফানি টানি রেডি করো, চুলাটা ধরাও, দেখি আল্লাহ ব্যবস্থা করবো। আল্লাহু আকবার। ইতিমধ্যে হুজুর হাঁটতেছে, এক লোক আয়, হুজুর 1 ট্রাক চাউল দিতাম, এখন এটা কার কাছে পৌঁছাইতাম? কয় বাবা অন্য বোর্ডিং ম্যানেজার আছে, ট্রাকটা নিয়ে করে মাদ্রাসা ভিতরে ঢুকাও, চাউলটা দিয়ে আসো বোর্ডিং। কয় হুজুর দোয়া করুন যে, কয় এটা তো আমি পারতাম না, তুমি চাউল দিছো দোয়ার জন্য, কয় এটা তো আমি পারতাম না। কয় এটা কি কইলেন হুজুর? 1 ট্রাক চাউল দিতেছি 400 বস্তা। কয়শো বস্তা? 400 বস্তা চাউল 1 ট্রাক, দোয়া করতে। কয় না, তুমি চাউলটা বোর্ডিংয়ে খালি সিদ্ধ হইতে দেরি হইব, ফুলামানের কলজা যাইতে দেরি হইব, বেড়া ভাঙ্গা তোমার ঘরে দোয়া ঢুকতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কি সাউন্ড লাগবে দোয়া বেটা? সো দোয়াতে এমনি ঢুকবে ঘরে। জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য আমরা অনেক মা দোয়া করো, মা দোয়া করো, কিন্তু হাদিয়া শব্দে হাউরি রে, কাপড় দিই শ্বশুরি রে, লুঙ্গি দেই কি রে শ্বশুর রে, উহিল বাবা রে, ফিসাব রে, মা ফুরান কি কাপড়, বাবা ফুরান লুঙ্গি, আবার যাওনের সব মারা সালাম করে দোয়া করে মা দোয়া করো। এ হুক না দোয়া মার মুখ দিয়ে আইতো না, কতক্ষণ ঠিক কিনা? মা রে শোনায় শোনায় বলতে হবে, মা বলো কি বাজার আনতাম। মা কইবা ফুত আগে বউরে জিগাম, বউরে পরে জিগাম তোমার ফান সুবারি আছে কিনা কও, সুন জর্দা আছে কিনা কও, হাদা ফাতা আছে কিনা কও, তোমার ওষুধটি ফুরাই গেছে কিনা কও। এটা জুড়ে জুড়ে জিগাইবা বউরে হোনায় হোনায়। বউ কব দেখছো কেমন মা ভক্ত, বউ কেয়ারফুল হবে, মাও দোয়া করবে, কথা কোন ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দোয়া लमने के नाम, हर के खदमत कर देऊं मखदूम शुद, हर के खुद राती देऊं महरूम शुद। खदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर दुआलम बख्तियार। ज़ोरे कुन मरहबा। আল্লাহ নবী ডাক দেখো, তোমার মা যদি চাকরি ছাড়তে বলে ছেড়ে দিবা, তোমারে বলছে ফুট চাকরি কই করো, চিটাগাং, বেতন কত 30,000, চাকরি লাগতো না, পুত্রে চলে আয় কালীর বাজার ফাতেমানগর। কেন? তুই আমার একমাত্র সন্তান, তুই যদি আমি যদি মারা যাই, তুই তো চিটাং থেকে আইসা আমার জানাও জফাইতে না রে ভূত, আমার মুখে ফানি কে দিবে, আমার বাঁশ কাটবে কে, কাফনের কাপড় আনবে কে, তুই অটো চালাইবি, রিক্সা চালাইবি, রাত্রিবেলা মায়ের পাশে ঘুমাইবি, তুই চলে আয়। সাথে সাথে চাকরি তালাক দিয়ে আমার কাছে চলে আসতে হবে। মা যদি বলে সন্তান বউ বিয়ে করছো এটা ভালো না, এই সেরি আমার খেদমত করে না, তোর হৌরে রে তার শ্বশুর রে পানি গরম করে দেয় না, আমার এক ওষুধ পত্রটি খাওয়ায় দেয় না, বউ ভালো না, সারাদিন মোবাইলে পরপুরুষের সাথে কথা কয়, এটা কইতে দেরি হবে, তালাক দিতে দেরি করা যাবে না। দোস্ত মার হুকুম এমন, নবী কলাও আমারাকা আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে নির্দেশ দেয় বউ তালাকের জন্য, বউ তালাক দিতে হবে, তবু গো মা বিদায় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এটারে কয় মা। এবার বুঝতে দেখো হাকিগত। রাহমাতুল্লিল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর হযরতে ইসমাইল থাকতেন মক্কায়। এখন আল্লাহু আকবার। বাপ তাকে ফিলিস্তিন, ছেলে তাকে মক্কায়। হযরতে ইসমাইল মক্কা নগরে আস্তে আস্তে বড় হইছে, বিয়ের যোগ্য হইছে। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিছে, বলেন আল্লাহু আকবার। মক্কার মানুষ ইসমাইলকে যখন বিয়ে করে দিছে, ইসমাইল বাবার কাছে 1500 মাইল দূরে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল রে মক্কার মানুষ বিয়ে করায় দিছে, আমি তো চাইছিলাম তুমি বিয়ে করাও, কিন্তু এদেশের মানুষ আমারে জোর করে বিয়ে করায় দিছে, বাবা গো তুমি চিঠি পাওয়া মাত্রই পুত্রবধূ দেখে যাও, মক্কায় আসো, মক্কায় আসো। হযরত ইব্রাহিম উটের উপর সওয়ার হইয়া তিনি মক্কায় গেলেন। মক্কায় যায়া ইসমাইলের ঘরের দুয়ারে যায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বুড়ো মানুষ, অনেক দূর থেকে আইছিলাম, তুমি চিঠি লেখছো, বিয়ে করছো, পুত্রবধূ দেখার জন্য আইছিলাম, দরজা খোলো। যেই বলছে ইব্রাহিম দরজা খোলো, ইসমাইল বাড়িতে ছিলেন না, কোথায় চলে গেছে? এখন তো ইসমাইল বাড়িতে নাই। ইসমাইলের বউ যারে দেখার জন্য আইছে, বউ দরজা খোলে না। ভিতর থেকে কে আপনি? কয় আমি ইসমাইলের বাবা। কই ইসমাইল বাড়িতে নাই, চলে যান। জোরে কর নাউজুবিল্লাহ। ইসমাইল বাড়িতে নাই, চলে যান। কেন মা? কই ইসমাইল ঘরে নাই, আপনি ঘরে ঢুকতে পারবেন না। ইসমাইল কই? উনি মক্কার বাহিরে গেছে, কবে আসবে জানি না। তোমরা কেমন আছো? ভালো না? সংসার কেমন চলছে? সুবিধার না? এই মহিলার আচার ব্যবহার খুব খারাপ। ইব্রাহিম ডাক দেয়, কয় মা, মা তোমাকে দেখার জন্যই নি ইসমাইল চিঠি লিখছিল, তোমার না দেখে আমার কলিজা সদ্য হয়ে গেছে, আমি গেলাম গো মা, আমি গেলাম। আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাট বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। বুঝছেন তো চৌকাট কোনটা? ইসমাইল রে কয়ো চৌকাটটা যেন বদলাইয়া লয়।
হযরত ইব্রাহিম এই কথা বলে চলে গেছেন, ফিলিস্তিন চলে গেছেন। ইসমাইল আসছে রাত্রিবেলায়, আইসা ডাক দেখো আমার আব্বাই আইছিল, কয় হাইছিল। আমার বাবাই কই চলে গেছে, তুমি কি আমার বাবারে থাকতে বলো নাই? না। আমার বাবারে তুমি নাস্তা খাওয়াও নাই গো? না। আমার বাবারে তুমি যতন করো নাই গো? কয় করি নাই। কি সর্বনাশ করলা গো, তোমাকে দেখার জন্যই তো আমি বাবার কাছে চিঠি লিখছিলাম, আমি তোমারে দেখার জন্য চিঠি পাঠাইছিলাম, বাবা আসছে, আর তুমি কেমনে দরজাটা বান্ধে বইসা রইছ? আমার বাবা, আমার বাবা, বাবা গো অনেক দিন পর্যন্ত তোমারে আমি দেখি না, এই খাটাস নারী তোমারে যত্ন করে নাই, বাবা গো তুমি আমার বদদুয়া দিও না, বদদুয়া দিও না। এই বলে ইসমাইল কান্দে। বিবি ডাক দেয়া কয় তোমার আব্বাই কইছে আবার আইব, তোমার বাপে কইছে আবার আইব, হাসানি আব্বা আবার আসবে, কয় বলছে আবার আসবে। আর কি বলছে? আর বলছে আমাদের ঘরের চৌকাট আমি তো দেখছি নতুন তক্তা দিয়ে লাগাইছ, আর উনি বলছে চৌকাটটা ভালো নয়, নতুন চৌকাট যেন বদলাইয়া লও। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেয়া কয় বুঝেছি বিবি, আমার বাবা দরজার চৌকাটের কথা বলে নাই, আমার বাবা বলছে আমার ফ্যামিলির চৌকাটকে তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। যা যা নারী যা, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে হযরত ইসমাইল ওই বউকে তালাক দিয়ে দিছে, দিয়ে আবার বনু জুরহুম গোত্রে আবার বিবাহ করছে, নতুন করে আবার বিয়ে করছে। যেরকম আল্লাহু আকবার। হযরত ইসমাইল এবার মক্কার বনু জুরহুম গোত্র অত্যন্ত ভালো একটা গোত্র, ভালো একটা বংশ। এই বনু জুরহুম গোত্রে হযরত ইসমাইল আবার বিয়ে করছে। বিবাহ করার পর আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। বলেন আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছে, আল্লাহর খলিল ইব্রাহিম আবার রওনা করছে সেই ফিলিস্তিন থেকে মক্কায় 1500 কিলোমিটার রাস্তা পার হয়ে আবার হযরত ইব্রাহিম মক্কা নগরে আসছে। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ডাক দেয়, ইসমাইল রে আমি নতুন চৌকাট দেখার জন্য আইছি, দরজা খোলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন না। বলেন আল্লাহু আকবার। ইসমাইল শিকার করার জন্য বাহিরে চলে গিয়েছিলেন, ওই দিনও ইসমাইল ঘরে ছিলেন না। কিন্তু ইব্রাহিম যখন ইসমাইল করে ডাক দিছে, ইসমাইলের বউ, নতুন বউ টাস করে দরজাটা খুলে ফেলছে। আল্লাহু আকবার। আগেরটা তো দরজা খুলে নাই, এটা শুনতে দেরি, দরজা খুলতে দেরি করে নাই, যায় মাত্র ইব্রাহিমের কদমের মধ্যে পড়ছে। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমকে সালাম জানায়, আর ডাক দেখো শ্বশুর আব্বা, ওগো আমার আব্বা জান, আমার ভাগ্য কত ভালো, আপনাকে দেখার সুযোগ আমার হইছে, আপনার কত প্রশংসা আমার স্বামীর মুখে শুনেছি, জীবনে আপনাকে দেখি নাই, আজকে আমার ভাগ্য আপনার খেদমতের সুযোগ পাইছি আমি। আল্লাহু আকবার। ওগো আব্বা জান আপনি ঘরে আসেন, ইসমাইল খোঁজার দরকার নাই, আমি ইসমাইলের নতুন বউ, আপনার খেদমতের জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহু আকবার। ইসমাইলের বউ ইব্রাহিমকে নিয়ে ঘরের দিকে রওনা করছে, ফাঁসা মারা দিয়ে রওনা করছে। নিজের ফুতের বউ শ্বশুরকে এইভাবে ফাঁসা দিয়ে রওনা করছে। ঘরের দুয়ারে যায় জল চকির মাঝে বসাইছে, বসায় আব্বা জান আপনি এখানে বসেন, আমি জমজম কুয়ার থেকে পানি নিয়ে আসি। আল্লাহু আকবার। জমজম কুয়ার থেকে পানি নিয়ে আইছে, আইনা শ্বশুরকে এক হাতে পানি ডালে, আরেক হাতে ফাউটি ধুয়া দেয়, হাতটি ধুয়া দেয়, মাথা মাসা করে দেয়, হাত ধুয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে, আরেক হাতে ধুইয়া দেয়, এইভাবে ওযু বানায় দিছে। ইব্রাহিম ডাক দেখো মা, গামছা লও, তোয়ালি লও, আমার হাত মুখটা মুইছা দাও। ইসমাইলের বিবি ডাক দেখো মা, কিসের গামছা কিসের তোয়ালি? বাবা কিসের গামছা কিসের তোয়ালি? আমি নতুন বধূ, আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক গুলো মুইছা দিলাম। বলেন আল্লাহু আকবার। নতুন বউ নিজের চুলগুলো কোমর পর্যন্ত পরে, এই লম্বা চুল দিয়ে নিজের শ্বশুরের পাও মোবারক মুইছা দিছে। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেখো মা, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে, হরিণ শিকারে গেছে। মা আমার ইসমাইল কবে আসবে? হুজুর আপনার ইসমাইল চলে আসবে, দেরি হবে না। তোমরা কেমন আছো গো মা? অনেক ভালো আছি গো আব্বা জান। সংসার কেমন চলছে? অনেক ভালো সংসার।
আপনার দুয়ার বরকতে অনেক ভালো সংসার চলছে। ইসমাইলের বিবি ডাক দেয়, গো বাবা আপনাকে আমি যাইতে দিব না। সুবহানাল্লাহ। দরজার ফাতারে দাঁড়ায়, গো আপনাকে আমি যাইতে দিব না। কেন যাইতে দিবে না মা? আমার আপনার ছেলের আগের বউ আপনাকে সাধে নাই, বিদায় দিয়ে দিয়েছিল, এই জন্য আমার স্বামী ওই বউ তালাক দিয়ে দিছে। আমি আপনাকে যাইতে দিব না। আপনি আল্লাহর খলিল, আপনি থাকবেন, আপনাকে আপ্যায়ন করব। ইব্রাহিম ডাক দেখো, মা আমি কথা দিলাম আবার আসবো গো মা, আমার যাইতে দাও, আমি আবার আসবো গো মা। এখানে আমার থাকা নিষেধ, কারণ তোমার স্বামীকে আমি এখানে বনবাস দিয়েছিলাম। মা আমি গেলাম, আবার আসবো। মা আমার ইসমাইল আসলে কয়, এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। এবারে চৌকাট অনেক ভালো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। দুস্থ হযরত ইব্রাহিম এই কথা বলে চলে যায়। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে, আইসা ডাক দেখো, বিবি আমার বাবাই কই? তুমি কেমনে জানো তোমার বাবা কই? আমার আব্বাই আইছিল। তুমি কেমনে জানো? বাবা যেদিক দিয়ে যায় মেশকের সুঘ্রাণ চড়ায়। আমার বাবা আসছিল, মেশকের গন্ধ পাইতেছি। আমার বাবাই কই? আমি দরজার ফাতারে দাঁড়াই, বাবা থাকে নাই। কেন? তুমি কি আদর করো নাই? করছি। যতন করো নাই? করছি। নাস্তা খাওয়াইছি। থাকতে বলো নাই? বলছি। কেন চলে গেল? আব্বা নাকি এখানে থাকা নিষেধ, উনি আবার আসবেন। তিনি বলছেন আবার আসবেন, আর বলছেন আমাদের ঘরের চৌকাট নাকি অনেক ভালো, জীবনে যেন চৌকাট না বদলাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুইনাম ইসমাইল ডাক দেয়, কয় মা আমার বাবা কই? আমার মা নাই, আমার বাবা আইসা চলে গেছে। বিবি আমার বাবা এত যত্ন করছস, খুশি হইছে আমার বাবা। আমার বাবা বলছে তোরে যেন তালাক না দেই, আয় আমার কোলে আয়। ইসমাইল বিবিরে বুকের সাথে জড়ায় ধরছে আর বলছে আমার বাবা বলছে তোরে যেন জীবনে তালাক না দেই। আমি কথা দিলাম তোমার জীবনেও তালাক দিব না। আল্লাহু আকবার। খেদমতে মান দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দো আলম নেকে নাম, হর কে খেদমত কর দেউ মাখ তুম শুদ, হর কে খুদ রাতি দেউ মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দো আলম বখতিয়ার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবে। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত তুমি পাইবা। আল্লাহ তোমার 90 বছর 100 বছর বাঁচাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা 100 বছর 90 বছর বাঁচতে চাও? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। মা বাবার খেদমত করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত লেখছে, 1 নম্বরে আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবে, 2 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জতের জীবন দিবে, 3 নম্বরে আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে হেফাজত করবে। জোরে আল্লাহু আকবার। বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। বালুর গাড়ির সাথে সিএনজি অ্যাক্সিডেন্ট, সিএনজির সাথে বালুর গাড়ির মুখামুখি সংঘর্ষ, ড্রাইভার সহ 4 জন মারা গেছে, তুমি মরতা না, কারণ মার খেদমত করছো, বাবার দোয়া পাইছ। 4 নম্বরে মা বাবার খেদমত যারা করে, হাকিমুল উম্মত লেখে সে মক্কা মদিনা জিয়ারত করবেই করবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যারা করে এরা মদিনায় যাবে, মক্কায় যাবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারা কারা মদিনায় যাইতে চাও? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। মা বাবার খেদমত যারা করে এরা মদিনায় যাবে, মক্কায় যাবে, কোনোদিন মিস হবে না। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছেন? হাত বাড়ান। রাজি আছেন? তাহলে মা বাবার ওয়াজ আজকে করব। চোখের পানি তো রাখতে পারবেন না, সবটি ঘটনা কমু, কান্দন্যা ঘটনাটি কমু। কারা কারা শুনবেন? লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত। কথা কয়েন আপনারা, বারবার কথা বলতেছেন কেন? এখানে কোনো কথা বলা যাবে না। যারা আসবেন চুপচাপ পিছনে বসে থাকবেন, না মাইক ছেড়ে দিব আমি। আমার মামাকে কথা বললে আমি তো অনর্গল কথা বলি। চা খাইতেছি, ওয়াজ করতেছি, ফান খাইতেছি, ওয়াজ হে তো ওয়াজ আরেক যেটা, এটি গল্পের মতো দিনভর করা দিব। আমারটা হলো কি একদম ডাইরেক্ট টানের উপরে কথা, ঠিক অনর্গল কথা ঠিক কিনা? এখানে একটা কথা ফাঁকে বললেই অনর্গলটা নষ্ট হয়ে যায়।
এটা ওয়াজের ধরনটা বুঝতে হবে আগে। এই জন্য দয়া করে কিছু বললেন না, আপনারা কি বলবেন সভাপতি হিসাবে কি বলবেন, আমার মাথায় আছে, এটা আমার মাথা আছে, শিখাইতে হবে না। 27 বছর তো আমি ক বুঝলেই বুঝলে কলকাতার কথা কইতেছে, আর দ কইলে বুঝলে না দিল্লির কথা হয়েছে, এনে এনে ইন্ডিয়ার রাজধানীর কথা কইতেছে, কথা বুঝছেন? সুতরাং বুঝাই দিতে হবে না, আমি টাইম মতো ইউটার্ন লয়ে এলাবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ইউটার্ন আমি লইতে জানি, আপনারা জানেন তো ভালো করে, কথা ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখে, মা বাবার খেদমত করো, কয়টা পাইবা পুরস্কার? 5টা। 1 নম্বর দীর্ঘ হায়াত। কারা দীর্ঘ হায়াত পাইতেন চান? ওই আরেকটা লটর লটর করে সামনে দাঁড়ায়, এমনি আটটার আবার উড়োস কিনলে কিনতে তোর তামসাদে আল্লাহ তো মানুষ ছায়াতায়, তোর হাঁটার ডিজাইন আরেক রহমান না, পাবলিকের মতো তো হাঁটতে পারস না, তো তোর ডিজাইনটা দেখে একটু চাইতো না, তো তুই সামনে বসেছিস কিনলে গিয়া কি করতাম, কোন ডিস্টার্বের উপরে ডিস্টার্ব। 1 নম্বর দীর্ঘ হায়াত পাবেন। কারা কারা রাজি আছেন? মা বাবার খেদমত রাজি আছেন? 2 নম্বরে ইজ্জতের চেয়ার পাইবেন যারা সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি। এমনি হয় নাই, মা বাবার খেদমত করছে, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, 3 নম্বরে মা বাবার খেদমত করলে নির্ঘাত মৃত্যুর মুখ থেকে, হাজার হাজার বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। তিরমিজির হাদিস আছে 99টা। কয়টা? একটা মানুষের সামনে 99টা মুসিবত থেকে, কয়টা মুসিবত? এই 99টার যে কোনো একটা দেশে মারা যাইতে পারে, কিন্তু মা বাবার দোয়া যদি থাকে একটাও তাকে আঘাত করবে না। সে ফাতাবলুগুল হরম, সে চূড়ান্ত বার্ধক্য বয়সটা সে পাবে, যেরকম সুবহানাল্লাহ। সে বাঁচবে 100 বছর, যেরকম আল্লাহু আকবার। 11,000 ভোল্টেজে শর্ট করছিল, সে মারা যাইতে পারতো, কিন্তু লাথি দিয়ে ফালাই দিয়েছে, সে মরে নাই। সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, 4 জন মারা গেছে ড্রাইভার সহ, সে মারা যাইতে পারতো, মরে নাই। লঞ্চ অ্যাক্সিডেন্ট করছে, 40টা লাশ ভাসছে, কিন্তু সে 7টা উঠে গেছে, মরে নাই। বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এনার সাথে ইউনাইটেডের সংঘর্ষ হয়েছে, 11 জন মারা গেছে, সে পাশের সিটে বসা ছিল, মরে নাই। কের দোয়া? মার দোয়া। ঠাডা পড়ছে, ঠাডা তার মাথায় ফেলার কথা, ফেরেশতা ঠাডা নিয়ে তার মাথায় ফেলার জন্য আইতেছে, মা হাত বাড়া দিছে, আল্লাহ আকাশটা জিলকি মারতেছে, আমার ভূত তো ধান কাটতে গেছে। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে বলছে, জিব্রাইল এই ফেরেশতারে কো ঠাডাটা তাল গাছের মাথা ফেলতো, তার মাথায় যেন না ফেলে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য মা বাবার খেদমত করলে নির্ঘাত মুসিবত থেকে আল্লাহ বাঁচায়। কয়টা? 99টা। কয়টা? এরপরে 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মদিনায় যাওয়ার ভাগ্য দিবে। কই যাওয়ার? মক্কা যাওয়ার ভাগ্য দিবে, যেরকম সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যারা করছে এরা মক্কা মদিনায় যাবেই যাবে, গরিব হইলেও অন্যজন হইলেও তারা টাকা দিয়ে মদিনায় পাঠিয়ে দিবে, যেরকম আল্লাহু আকবার। আমাকে মনে না হইলেও 15 বার পাঠাইছে মানুষে। কয়বার পাঠাইছে? একবার গেছিলাম আমার টাকা দিয়ে, আর 15 বার পাঠাইছে কি মানুষের টাকা দিয়ে। কিনলে পাঠাইছে, কিনলে গিয়া হুজুর আমার মন চাইতেছে আমার মার হজটা আপনাদের করাইতাম, আমার বাপের হজটা আপনাদের করাইতাম, এমনি মন চাইতেছে আপনার একটু উমরায় ফাটাইতাম। উমরায়ও মানুষে ফাটায়, মানুষেরে আমারে উমরায়ও ফাটাইছে কত মানুষে, হজেও ফাটাইছে কত মানুষে। সব আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়ার কেউ নয়, কথা ঠিক কিনা? আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো, তো আরেকদিন কইতেছে, মা আর গান লিখতাম না, গান গাইতাম না, মানুষে ভালোও কয় মন্দ কয়। মা কয় তাক আর গান গাওয়ান লাগতো না, একটা গান শুধু গা। কয় কি গান? কয় মদিনার নামে একটা গান লেখ। কি হবে? আমি মায় কইছি এক গানে তুই মদিনায় যাবি, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল আলিম কয় ঠিক আছে মা, কয় ঠিক আছে, কয় তাহলে লেখতাম গান, কয় লেখ। দোয়া করবা তো? দোয়া মানি বেটা, মার দোয়া কি মিস আছে? তুই গানটা লেখ খালি। আব্দুল আলিমের গান তো রেডিওতে প্রচার করা হইতো সকালবেলায়। এরপরে লাস্টে সে গান লেখছে মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যেরকম আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যেরকম মারহাবা। সবটা গজল কমু, সবটা কমু। কারা শুনবেন? লিল্লাহ তাকবীর।
আব্দুল আলিমের গান সকালবেলায় রেডিও বাংলাদেশ বেতার। এখন শুনবেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে এক যুগে FM 100 কিলো হাঁটছে কারি উবাইদুল্লাহর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত। কারি উবাইদুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শেষ, এখন শুনবেন তফসিরে কালাম